আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো দুই ধরনের মোগলাই পরোটা। আর মোগলাই পরোটা তৈরি করতে কোনোভাবে আপনাদের ময়দার প্রয়োজন হবে না, ঘরে থাকা আটা দিয়েই আপনারা তৈরি করতে পারবেন খুবই মজাদার এই মোগলাই পরোটা, আর একদমই সহজ উপায়ে। তো চলুন আর দেরি না করে দেখে নিই কীভাবে আমি আটা দিয়ে দুই ধরনের মোগলাই পরোটা তৈরি করছি। মোগলাই পরোটা তৈরি করার জন্য আজকে আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিচ্ছি, আর 1 কাপ পরিমাণ আটা দিয়ে আমাদের দুইটি বড় বড় মোগলাই পরোটা হয়ে যাবে। আটাটা চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি ঘরে থাকা যে টেবিল চামচগুলো মাঝারি সাইজের, সেই চামচের 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আটার সাথে মেখে নিব। শুকনো উপকরণের সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে তেলটা দলা পেকে না থাকে। এতে করে আটার যে খামিটা হবে সেটা কিন্তু ভালো হবে না। সো এই জন্যই শুকনো উপকরণের সাথে ভালো করে তেলটাকে মিশিয়ে নিতে হবে। তেলটা শুকনো উপকরণের সাথে মেশানোর পর নর্মাল টেম্পারেচারের পানি অল্প একটু দিয়ে আমি ভালোভাবে পরোটার জন্য ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু একদমই নরম করা যাবে না, আমরা সাধারণ পরোটা যেভাবে তৈরি করি সেরকম করেই কিন্তু ডোটা তৈরি করতে হবে। এবার ভালোভাবে গোল করে রেস্টে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো। এর উপরে অল্প একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি, যাতে যেই সময়টাতে আমি এটা রেস্টে রাখবো ততক্ষণে যেন উপরের দিকটা শক্ত না হয়ে যায়। ফিরে আসছি আধা ঘন্টা পরে। চলে এলাম পরোটাটা তৈরি করার জন্য। আর যখন আমি পরোটাটা তৈরি করছি সেই পর্যায়ে আমি চুলায় হাই হিটে এখানে বেশ অনেকটা সয়াবিন তেল গরম হতে রেখেছি। আর অবশ্যই একটু ছড়ানো পাত্রে সয়াবিন তেল দিয়ে গরম হতে দেবেন। আর খুব গরম তেলেই কিন্তু আমাদের পরোটাটা আজকে ভাজতে হবে, আর ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হতে হতে এই দিকে আমরা পরোটাটা তৈরি করব। আর যেহেতু আজকে দুইটার পরোটা আমরা তৈরি করব, সেজন্য আগে ভালোভাবে লম্বালম্বি করে আমি ডোটাকে দুটি ভাগে ভাগ করে নিলাম। একটা রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে, আর আরেকটি আমি এখন পরোটা তৈরি করে নেব। আর এই পরোটাটা বেলার সময় কিন্তু আমি কোনো প্রকার আটা বা ময়দা ব্যবহার করছি না। কাঁচা আটা বেলতে গেলে কিন্তু অনেক সময় ছোট হয়ে আসে। সেই সমস্যা থেকে সমাধান চাইলে আপনারা এভাবে পরোটাটা বেলে নিতে পারেন। এরকম হালকা রুটির মতো বেলে তারপর এখানে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল এপিঠ উপিঠে দিয়ে তারপর বেলে নিতে পারেন। এতে করে পরোটাটা আর ছোট হয়ে যাবে না, বেলার পরে খুব সুন্দরভাবে আপনারা পাতলা করে পরোটাটা বেলতে পারবেন। আমি পরোটাটা খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি, কোনো সাইডে যেন উঁচু নিচু না থাকে, সব সাইডে যেন সমানভাবে বেলা হয়, আমি সেভাবে পরোটাটা বেলে নিচ্ছি। বলার থেকে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি কিভাবে বেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পরোটাটা কিন্তু ছোট হয়ে আসছে না। আর অতিরিক্ত কিন্তু পাতলা করা যাবে না, অতিরিক্ত পাতলা করলে কিন্তু পরোটাটা তোলার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ মিহি কুচি করা পেঁয়াজ, 4টি কাঁচামরিচ কুচি, সামান্য একটু ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু মেখে নিলাম। এরপর দিয়ে দিলাম একটা ডিম। আপনারা চাইলে এখানে 2টা ডিমও দিতে পারবেন। ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি এবং ডিমটাকে মাঝখানে একটু বিছিয়ে দিচ্ছি। তারপর আমি হাতটা ধুয়ে নিচ্ছি। হাতটা ধোয়ার পরে হাতে যে হালকা একটু পানি পানি ভেজা ভাব থাকবে সেটা পরোটার চারপাশে এরকম হাত দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এতে করে পরোটার যে একটা ভাঁজ দিচ্ছি
সে ভাজে ভাজে পরোটাটা খুব সুন্দরভাবে পানির কারণে লেগে থাকবে, ভাজার সময় আর ছুটে যাবে না। ইনশাল্লাহ এভাবে দেখে আপনারা খুব সুন্দরভাবে সহজভাবে মোগলাই পরোটাটা তৈরি করতে পারবেন আশা করি। ভাজটা দেয়া হয়ে গেছে। আমি এরকম 4 কোণা একসাথে ধরে পরোটাটা উঁচু করে তেলে ছাড়বো এবং পরোটাটা উল্টে দেব। যেই দিকটা ভাঁজ আছে সেটা আমি নিচের দিকে দেব। আর পরোটাটা দেওয়ার আগে চুলার হিটটা আমি লো হিটে করে দিচ্ছি, যেহেতু তেলটা অনেক গরম। খুব সাবধানতার সাথে আস্তে করে আমি পরোটাটা এভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার উল্টানির সাহায্যে আমি পরোটার যে উপরের দিকটা আছে বারবার করে গরম তেল ছিটিয়ে দিয়ে ভেজে নেব। এতে করে খুব তাড়াতাড়ি পরোটাটা উপর দিকটা ফুলে উঠবে। আর অবশ্যই আপনারা যখনই পরোটাটা ভাজবেন এরকম ডুবো তেলে ভাজবেন আর একটু ছড়ানো পাত্রে, এতে করে পরোটাটা তৈরি করতে খুবই সুবিধা হবে। যখন নিচের পাটটা এরকম সোনালি রঙের হয়ে গেছে সে পর্যায়ে আমি পরোটাটা উল্টে দিয়েছি। উল্টে এই দিকটা ভেজে নেব আর একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে পরোটার ভেতরের যে ভাঁজগুলো সেগুলো কাঁচা না থেকে যায়, সুন্দরভাবে ভাজা হয়। পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আরেকটা যে পদ্ধতি আছে মোগলাই পরোটা সেটা দেখিয়ে দিচ্ছি। আমি আগের পরোটার মতো করেই পরোটাটা বেলে নিয়েছি। বেলার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং স্বাদ মতো লবণ। এর সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। হোটেলে কিন্তু এরকম ভাজা জিরার গুঁড়া দিয়েই পরোটাটা তৈরি করা হয়। আপনারা চাইলে যদি পছন্দ হয় দেবেন, আর না হলে আমার প্রথম পরোটার পদ্ধতিতেও তৈরি করে নিতে পারেন। এবার একই প্রসেসে আমি সব কিছু করে তারপর ভাজ দিয়ে নিচ্ছি। ভাজটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আর সুন্দরভাবে ভাজটা দিতে হবে, যাতে কোনোভাবেই ভেতর থেকে ডিমের অংশগুলো বের হয়ে না আসে। একইভাবে তেলে দিয়ে দিলাম আর এভাবে তেল ছিটে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি। একদমই গরম গরম অবস্থায় আমি পরোটাগুলো কাটছি। আর দেখে একদমই বোঝা যাচ্ছে না যে এটা বাসায় তৈরি করেছি না রেস্টুরেন্টের বা হোটেলের। আপনারা এভাবে তৈরি করে নিজেও অবাক হয়ে যাবেন যে এত সুন্দর করে কিভাবে বাসায় মোগলাই পরোটাটা তৈরি করা যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব আপনাদের মাঝে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।